উপমহাদেশ ভাগের পেরিয়েছে ৭৮ বছর। এর মধ্যে ১৯৭১ সালে নিজেদের গুরুত্বপূর্ণ অংশকে হারাতে হয়েছে পাকিস্তানকে। ৫৪ বছর পর আবারও রয়েছে দেশভাগের শঙ্কা। তবে পাকিস্তান না ভারত, কাকে বহন করতে হবে এই বোঝা, তার জন্য সম্ভবত অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘণ্টা। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র মোদী। তার এক সিদ্ধান্তেই বদলাতে পারে গোটা উপমহাদেশের চিত্র। পাকিস্তানে হামলা চালানোর মাধ্যমে গোটা কাশ্মীর যুক্ত হতে পারে ভারতের সঙ্গে, অথবা পাশার দান উল্টে গিয়ে ভূস্বর্গকে দখল করতে পারে পাকিস্তান। তবে বিশ্লেষকদের দাবি, দ্বিতীয় বিকল্পই বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা বেশি, কারণ দুই দেশের সম্ভাব্য এই যুদ্ধে তৃতীয় খেলোয়াড় বিশ্বের দ্বিতীয় শক্তিধর রাষ্ট্র চীন। আঞ্চলিক দ্বৈরথে চীনের জড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে সম্প্রতি নিবন্ধ প্রকাশ করেছে এনডিটিভি, যেখানে উল্লেখ করা হয় পাকিস্তানে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে চীন, যার মধ্যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সিপিইসি অন্যতম প্রধান। $৬,২০০ কোটি এই প্রজেক্টের মাধ্যমে পূর্ণতা পাবে জিনপিংয়ের বহুল আকাঙ্ক্ষিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এরই মধ্যে সিপিইসির $২৫০০ কোটি ৪৩টি প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। শ্বেত হস্তির এই প্রজেক্টের মাধ্যমে বেলুচিস্তানের গদার বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে চীন, যার মাধ্যমে পশ্চিম ও মধ্য এশিয়া যুক্ত হবে আরব সাগরের সঙ্গে। ফলে মালাক্কা প্রণালীর ওপর থেকেও কাটবে বেইজিংয়ের নির্ভরতা। বিশাল এই বিনিয়োগ রক্ষায় পাকিস্তানের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা চীনের জন্য গুরুত্বপূর্ণ। ফ্রাইডে টাইমসের সাবেক সম্পাদক নাজাম শেঠির দাবি, ভারত যদি পাকিস্তানে হামলা চালায়, সেক্ষেত্রে ইসলামাবাদকে সামরিক সহায়তা প্রদানে এগিয়ে আসবে বেইজিং। ইতোমধ্যেই পাওয়া গেছে এর বেশ কিছু প্রমাণ। সম্প্রতি এক্সপ্রেস ডেলিভারিতে পাকিস্তানকে PL-15 এয়ার টু এয়ার মিসাইল সরবরাহ করেছে চীন। প্রতিরক্ষা বিষয়ক এক্স হ্যান্ডেল ক্ল্যাশ রিপোর্টের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইউরাশিয়ান টাইমস। ইতোমধ্যেই মিসাইলের ছবি প্রকাশ করেছে পাকিস্তান এয়ারফোর্স। ভারতের অত্যাধুনিক রাফায়েল বিমানে ব্যবহার করা হয় মিটিওর ও মিকা লং রেঞ্জ মিসাইল। তবে এই ক্ষেপণাস্ত্রগুলোর চেয়েও শক্তিশালী চীনের PL-15। এদিকে সিন্ধু চুক্তি স্থগিত করায় ভারতকে পাল্টা জবাব হিসেবে সিমলা চুক্তি বাতিলের হুমকি দিয়েছে পাকিস্তান। ১৯৭২ সালে স্বাক্ষরিত চুক্তিতে উল্লেখ করা হয়, কাশ্মীর ইস্যুতে দ্বন্দ্ব নিরসনে দ্বিপক্ষীয় সমঝোতার পথে এগোবে নয়াদিল্লি ও ইসলামাবাদ। তাই চুক্তি বাতিলের কারণে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিকীকরণ করা সম্ভব। পাশাপাশি এর মাধ্যমেই বাতিল হতে পারে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোল বা LOC। ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কাশ্মীরের সেনা অভিযান শুরু করতে পারে পাকিস্তান। সঙ্গে আকসাই চীন সহ ভারত অধিকৃত কাশ্মীরের বেশ কিছু অঞ্চল দখলেও সামরিক অভিযান শুরু করতে পারে চীন। তাই তৃতীয় খেলোয়াড় থেকে চীনকে মূল খেলোয়াড় হিসেবে পরিণত হতে দেখলেও অবাক করার মতো কিছু থাকবে না।